খুব অল্প টাইমের মধ্যে কিভাবে আমি আমার ছেলের জন্য স্কুলের টিফিন রেডি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। 5 দিনের 5 রকমের টিফিনের মেনু আজকে থাকছে এই ভিডিওতে। তো আজকের টিফিনের মেনুতে রয়েছে তরমুজ ছোট ছোট করে কেটে ওর মধ্যে একটা টুথপিক দিয়ে দিলাম যাতে খেতে সুবিধে হয়। আর এই ছোট্ট টিফিন বক্সটার মধ্যে রয়েছে জাস্ট বয়েল করা একটুখানি নুডলস। কোনো রকম গ্রেভি বানিয়ে দিলে পরে টিফিন আওয়ার্সে খেতে খুব একটা ভালো লাগে না বলে এরকম ড্রাই আমি বানিয়ে দিই। আর প্যাকেটের মশলাটা দিয়ে দিই, এটা ও নিজের ইচ্ছে মতন ছড়িয়ে মিশিয়ে খেয়ে নেয়। নুডলসটা একটুখানি গরম রয়েছে, একটু খোলা থাক, কিছু সময় বাদে ওটাকে আটকে দেবো। আর সঙ্গে রয়েছে আমুলের এই দইটাকে আর টিফিন বক্সে আলাদা করে ভরার প্রয়োজন নেই, কারণ এটা আটকাবেও না, প্লাস এটা একদমই সিল করা রয়েছে, খুলে যাওয়ার কোনো ভয় নেই। ব্যাগের একটা সেকশানে দিয়ে দিলেই হয়ে যাবে। সকালবেলায় এতটাই হুটোপাটা থাকে, তার মধ্যে অবশ্যই বাড়ির খাবারই বেশি পছন্দ করে। স্কুলে সেইভাবে ক্যান্টিনের খাবার দাবার খায় না, ফলে বাড়ির খাবার আমাকে যেহেতু দিতে হয় তাই জন্য এইভাবেই প্ল্যান করে গুছিয়ে দিতে হয়। স্কুলে ওদের টিফিন আওয়ার্স এখন মাত্র 20 মিনিটের মধ্যে যাতে টিফিন ফিনিশ করতে পারে সেই বুঝে টিফিন প্যাক করে দিই, আর যাতে খিদেটাও মেটে সেটাও চিন্তা করতে হয়। হয়ে গেল ডে 1-এর প্যাকিং। দ্বিতীয় দিনের টিফিন বক্স চলুন শেয়ার করি। এখানে টিফিন বক্সের মধ্যে খুব সামান্য পরিমাণে মুড়ি দিয়েছি, আর এই ছোট্ট বক্সটার মধ্যে দেব 1 থেকে 1.5 চামচ মতন দই। এই মিষ্টি দইটা দিয়ে মুড়ি খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, আর এই দুর্ধর্ষ গরমে দুপুরবেলায় টিফিন আওয়ার্সে মুড়ি দিয়ে দইটা কিন্তু ভালোই লাগে। এই ছোট্ট বক্সটা খুব ছোট্ট মনে হলেও এর মধ্যে বেশ 2 চামচ মতন দই খুব সুন্দরভাবে ধরে গেল। বাড়িতে থাকলে সময়তে দইয়ের সঙ্গে খই বা মুড়ি দিয়েও খায়, তবে স্কুলে সেই দুটো জিনিস খুব একটা ভালো খাবে না বলে মুড়ি দিয়ে একটুখানি দইয়ের ব্যবস্থা করে দিলাম। আর এখানে রয়েছে কয়েক টুকরো শসা আর কয়েক টুকরো পেয়ারা। সকালবেলায় খুব ব্যস্ততার মধ্যে একদম শর্ট টাইমের মধ্যে এই ধরনের টিফিন গোছাতে আমার বেশ সুবিধাও হয় এবং ওর খেয়েও তৃপ্তি হয়। আজকের এই ভিডিওটার মধ্যে 5 দিনের 5 রকম ভিন্ন স্বাদের টিফিন আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আগামী পর্বেও আবার এরকম ইউনিক আইডিয়া নিয়ে নতুন নতুন ভিডিও আমি শেয়ার করতে থাকব। থার্ড ডে টিফিন বক্স চলুন শেয়ার করা যাক। এখানে রয়েছে আলুর তরকারি বা আলু চচ্চড়ি যেটা আমরা বলি সেটাই, অল্প করে কুচি করা রয়েছে শসা। আর এদিকে লুচিগুলোকে ভেজে আমি ঠান্ডা করতে রেখেছিলাম, এখান থেকে দিয়ে দেবো 2টো লুচি। স্কুলের জন্য যখন টিফিনে লুচি বানাই তখন আটা এবং ময়দা সমান পরিমাণে দিয়ে লুচিটা বানাই, যাতে দীর্ঘ সময় লুচিগুলো নরম থাকে। পিওর ময়দার লুচিগুলো কিন্তু খুব ভালো নরম থাকবে তার কিন্তু কোনো সিওরিটি আমরা দিতে পারি না। তো একটু আটা আর ময়দা মিশিয়ে দিলে সেটা সহজপাচ্যও হয় এবং নরমও থাকে, বাচ্চাদের খেতেও বেশ সুবিধে হয়। হয়ে গেল তৃতীয় দিনের টিফিন বক্স। চতুর্থ দিনের টিফিন বক্স চলুন শেয়ার করা যাক। 1 প্যাকেট নুডলস নিয়েছিলাম, তার সঙ্গে ডিম দিয়ে আর কিছু ভেজিটেবলস দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে দিয়েছি। আর এখানে রয়েছে একটা কেক। আমার ছেলে সমস্ত কিছুই খায়, তবে অল্প অল্প খায়, ফলে 1 টিফিন বক্স ভর্তি যদি নুডলস দিই সেটাও ব্যাক আসবে, আবার পুরো ধরে কেক দিলেও ব্যাক আসবে। ওই জন্য অল্প একটু কেক দিলাম আর দেব এই ছোট বক্সের মধ্যে একটুখানি নুডলস। কোনো রকম সস আমি এখানে ইউজ করিনি, জাস্ট নুডলসটা ফ্রাই করে দেওয়া আছে। একটা ছোট পাউচ দিয়ে দিলাম টিফিন আওয়ার্সে, ওটাও মিক্স করে নিয়ে খেয়ে নেবে। যে কোনো এক রকমের টিফিন দিলে খুব একটা ভক্তি করে খায় না, আর বললামই যে কিছুটা হয়তো ব্যাক নিয়ে আসে। আর যদি অল্প অল্প করে একটু ডিফারেন্ট আইটেম অর্থাৎ 2 রকম বা 3 রকমের খাবার আমি দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে সবটাই দেখি ফিনিশ হয়ে যায়। এটা আমাদের মুখের স্বাদটাও পরিবর্তন করে, আর ছোট মানুষ টিফিন বক্সে একটু ভ্যারাইটি থাকলে ভালোই লাগে। নুডলসটা এখনও একটু গরম রয়েছে, ঠান্ডা হলে তারপর আমি বক্সটাকে আটকাবো। তাহলে চলুন আজকের মতো এটা ডান। সপ্তাহের শেষ দিনের টিফিন বক্স প্যাকিং। এখানে রয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আবারও রয়েছে এই বক্সটার মধ্যে ছোট ছোট করে কুচি করে দেওয়া শসা। এর মধ্যে রয়েছে খুব সামান্য পরিমাণে একটু পায়েস, এটা ফ্রিজেই ছিল, জাস্ট বের করে দিলাম। আর এখানে দিলাম একটা রুটি। আগে 4 দিনের যে ভিডিওগুলো শেয়ার করলাম দেখলেনি,
একটু ভ্যারাইটি দিলে আমার ছেলের পছন্দ হয়, ফলে আজকেও তাই করলাম। তাহলে চলুন আজকের মতো এ পর্যন্তই, টাটা।